তো আজকের যে কথাটা বলবার জন্য এখানে দাঁড়ানো, আজকের এই যে আমার কমিটি দাদা ভাইরা কত মাধুকরী করে হরিবাসরটা সাজিয়েছে, যতজন ভক্তবৃন্দ আছে ওদেরকে আশীর্বাদ দেবে যে সব দিদি ভাইরা দাদা ভাইরা বাবারা ভাইরা যাদের উদ্যোগী কীর্তন যেন অন্তিম সময় পর্যন্ত ওদের এইভাবে গৌর গোবিন্দ চরণে মতি থাকবে। বিদায় গৌর তোমাইরা চলে আছে। এই যে সন্ধ্যাবেলায় আমরা একটু চলে যাই সুরধনী গঙ্গার তীরে, কি মাইরা যাবেন একটু নবদ্বীপ? বাহ, তাহলে সবাই যদি নবদ্বীপ চলে যায় কীর্তনটা গাইবো কাকে নিয়ে? কেউ যাবো না কেন? বাবা এক্ষুনি যদি নবদ্বীপ যেতে চায় এক্ষুনি তোমার স্বামীর কাছ থেকে অনুমতিটা নিয়ে আসতে হবে। কি গো এমনি এমনি এখান থেকে চলে যেতে পারবে? পারবে না। এক্ষুনি ছেলে বউমার কাছ থেকে অর্ডারটা নিতে হবে, তবে যেতে পারবে নবদ্বীপ। কিন্তু মন, এই দেহের সঙ্গে মনের কোনো সম্পর্ক নাই। মনকে বলতে হবে না স্বামী নবদ্বীপ যাবো, আরে খোকা যাবো একটু বৃন্দাবনে মাকে বিহারীকে দর্শন করতে। ওই মনকে কারণ কৈফিয়ত দিতে হয় না, মনকে কারোর কাছ থেকে অনুমতি নিতে হয় না। থাক দেহগুলো সংসারে, মনগুলো নিয়ে চলে একটু সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। আর যখন এসেছিল নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? আজ নদিয়া ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়। জানো তো কাজকর্ম কি কি? বসে বসে নাকি গল্প করতে হয়। ভগবানের নাম শুনতে গেলে তিনটে বস্তু দরকার, শঙ্খধ্বনি, উলুধ্বনি। আর যাদের যাদের হাতগুলো এসেছে, যাদের আসেনি বলবো না, কি মায়েরা সবার হাত এসেছে তো হরিবাসরে? যাদের আছে ওই একবার দেখান নিতাই গৌর বাহ, ওই এবারে উলুধ্বনি করে দেখান তো দেখি একবার।
আকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে গৌরাঙ্গ হল। আচ্ছা মাইরা, এই জায়গাটা একটু অনুভব করে বিচার করবেন। পৃথিবীতে হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু কারোর ডাকে কৃষ্ণ গৌর হলো না, শুধু একজনের ডাকে হলো কে না, শান্তিপুরী অদ্বৈত আচার্য গোসাই। তাহলে পৃথিবীতে এত রকমের ভক্ত ছিল, কারোর ডাকে এলো না, শুধুমাত্র অদ্বৈত আচার্যের ডাকে কেন এলো? বাবা ঠাকুর এই অদ্বৈত আচার্যটা কে? আপনাদের গ্রামে কিন্তু কেউ নয়। ওই যে পঞ্চতত্ত্ব ছবি দেখেছো, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, পাঁচজনে হাতটা তুলে দাঁড়িয়ে আছে না, আর মাঝখানে ছেলেটার নিমাই ও কলিকালের ভগবান ছোট্ট বাচ্চা বলে দিতে পারবে। আর ওই ভগবানের ডান দিকে দেখবেন একটা বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, মানে চুল গোপ দাড়িগুলো পেকে সাদা, ইনি হলেন বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। আর এই মানুষটা 12 বছরে তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে কলিকালে গৌরাঙ্গ করে এনেছেন। তাহলে ভাইরা এই জায়গাটা একটু ভেবে দেখবেন, কীর্তন শুনলে হবে না, প্রথমে বলেছি ভাবতে হবে। তাহলে জগতে এত ভক্ত ছিল, কারোর কি এত পাওয়ার ছিল না? শুধু কি অদ্বৈত আচার্যের এতটাই পাওয়ার ছিল, যিনি 12 বছরে তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে কলিকালে গৌর করেছেন। তাই বাবা অদ্বৈত আচার্যটা কে, যারটাকে কৃষ্ণ গৌর হলো? এই অদ্বৈত আচার্যের একটা নাম হচ্ছে বাবা মৃত্যুঞ্জয়। আমার নাম মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? সেই বাবা ভোলানাথ। ভোলানাথের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না, মৃত্যুকে জয় করেছে, যেটা আমার কৃষ্ণ পারেনি বাবা। 125 বছর বয়সে জলাধারের তীরে তিনি বাবা দেহত্যাগ করেছিলেন, ভাগবত বলছে। কিন্তু যেটা বাবা ভোলানাথ করলো সেটা কৃষ্ণ করে দেখাতে পারেনি। সত্য ত্রেতা দাপর এই 3 যুগে আমার ভোলানাথের রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর এই কলিকালের মাটিতে এই যে আপনারা শিব চতুর্দশী ব্রত পালন করলাম না, বাবার মাথায় জল দিলাম না, বাবা কিন্তু মনে রেখো মা কলিকালের শিব রূপে আসেন। বাবা তো এসেছে অদ্বৈত আচার্য গোসাই হয়ে। কেন কেন এলো না বাবা কলিযুগে শিব রূপে? তার একটা কারণ আছে, যে কারণটার জন্য আমার পরম বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, আপনাদের আমাদের বিচারে নয়, আমার ভগবানের বিচারে বাবা ভোলানাথ হলেন জগতের সবথেকে বড় বৈষ্ণব। আর সেই বড় বৈষ্ণব আজকে কলিকালে শিব হতে পারছে না। কেন না, একটাই অপরাধ করে ফেলেছে। অপরাধটা করলো কবে? এই অপরাধটা করেছিল বাবা যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। এই যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে বাবা, এই জায়গাটা মায়েরা মন প্রাণ দিয়ে শুনবে। কেমন শাস্ত্র কথা তো, 1 মন থেকে 2 মন হলে ওলট পালট হয়ে যাবে, বুঝতে পারবেন না। এই রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ ও কৃষ্ণ, তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তা তুমি আমার এই যজ্ঞে নিজে কোনো কাজ করবে না? ভগবান হেসে বলেছিল, যেমন দাদা সবাইকে আমি একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমার বেলা আমি 2টো কাজ রেখে দিয়েছি। সে কি, সবাইকে তুমি একটা কাজ, আর তুমি তোমার বেলা 2টো কাজ? আচ্ছা বলো তো কৃষ্ণ, তুমি কি কি কাজ করবে? বলে, জানো দাদা, আমার প্রথম কর্ম হবে এই রাজস্বই যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় করে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগলাকে ধৌত করে দেব। ছটকে উঠেছে, অসম্ভব কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোন জাতের মানুষ আসবে, কে ছোট জাত, কে বড় জাত নিয়েছি জাত, আর যারা যারা আসবে তুই ছোট বড় বিচার করবি না, তুই সবার পা ধোবাবি? ভগবান বলছে, হ্যাঁ আমি সবারই পা ধোবাবো। বেশ, আর কি কাজ করবি?
আচ্ছা মাইরা, এই জায়গাটায় যারা যারা শুনছে কীর্তন, যারা শুনছেন না তাদের বাদ দিলাম, যারা কীর্তনটা শুনছেন মন দিয়ে, বিশ্বের স্রষ্টা মালিক ভগবান যে মনে করলে বাবা পৃথিবীটাকে একটা সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারে, যার ইশারা ছাড়া জগতে একটা গাছের পাতা পর্যন্ত মরে না, যে মনে করলে মরা গাছে ফুল ফোটাতে পারে, যে মনে করলে শুকনো গানে উজান বাওয়াতে পারে, সেই ভগবান আজকে কিসের জন্য পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে? ভগবানের কি কোনো কিছু অভাব? তাহলে অভাব যদি নেই, তাহলে ভগবান কিসের জন্য আজকে রাজস্ব যজ্ঞে পা ধোয়ার কাজটা নিয়েছে? এমনি এমনি নয়, নিজে আসরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। এই কথাটার বাবা যারা গুরুত্ব বোঝে, খুব গুরুত্বপূর্ণ কথা, নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। ভালো করে ভেবে দেখেন তো, আমি যদি জীব শিক্ষা দেওয়ার জায়গায় দাঁড়াই, যদি আমার আচরণটা ঠিক না হয়, আমার চলা যদি ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমি ভগবান হয়েছি বলে আমি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান করব না, আমি ভগবান হয়েছি বলে আমি আমার পিতামাতাকে সম্মান করব না, আমি ভগবান হয়েছি